আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আশা করি সকলে সুস্থ এবং ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ার বদৌলতে সুস্থ এবং ভালো আছি। তো এখন আপনাদের সামনে ছোট্ট ছোট্ট একটু একটু করে যে কায়দাগুলি বোঝানোর চেষ্টা করছি, সেই কায়দার মধ্যে হতে আপনাদের সামনে উপস্থিত হয়ে যাচ্ছে নুন সাকিন অথবা তানবিনের ইদগামে বিল গুন্নার মধ্যে হতে যেই নুন সাকিনের এবং তানবিনের উদাহরণের মধ্যে হতে যে ইদগামে বিল গুন্না নুনের মধ্যে হতে সেগুলি আপনাদের সামনে উপস্থিত হয়ে আসছে। তো সেই অক্ষরটি মানে নুন সাকিনের উদাহরণটি বোঝানোর জন্য যেই অক্ষরগুলি আপনাদের সামনে লেখা হয়েছে বোর্ডে, সেই অক্ষরগুলি হচ্ছে মিম, নুন, নুন, বা, ইয়া। এই নুনে তাসদীদ আছে। এই নুনে কি আছে না তাসদীদ আছে। মিমে জের, মিম জের আছে। নুন সাকিন তারপরে কিন্তু নুন এসে গেছে। নুন সাকিনের পর নুন এসছে, এই যে ইদগামে বিল গুন্নার উদাহরণের মধ্যে হতে নুনটি এসছে। তো ইয়া ওয়াও মিম পর্যন্ত দেখানো হয়ে গেছে। এখন আমরা দেখছি শুধুমাত্র নুনটা। এই নুন সাকিনের পরে নুন এসছে। নুন সাকিনের পর যদি নুন আসে তাহলে কি হবে? ইদগামে বিল গুন্নার মধ্যে হতে হবে। এই নুন সাকিনকে এই নুনের সাথে গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। একেই বলে কিন্তু ইদগামে বিল গুন্না। ইদগামে বিল গুন্নার অর্থই হচ্ছে কি মিলিয়ে পড়া, গুন্না সহ মিলিয়ে পড়া। মিম, নুন, নুন, জের, মিন, নুন জবর না, মিন না, বা, ইয়া, জের, বি, মিন নবি, মিন নবি, ইয়া দো জের, ইন, মিন নবিয়িন, মিন নবিয়িন, মিন নবিয়িন, মিন নবিয়িন। এখন আমরা এর অক্ষর যেগুলো লিখেছি সেগুলি মানে যেগুলো আছে আর কি, সেগুলো বানান করে কিভাবে পড়বো সেটি একটু দেখানো হবে। তারপরে ইনশাআল্লাহ তাহলে ইজারা দেখাবো, তারপরে ভিডিওটি সমাপ্ত করব। মিম, নুন, নুন, জের, মিন, নুন জবর না, মিন না, বা, ইয়া, জের, বি, মিন নবি, ইয়া দো জের, ইন, মিন নবিয়িন, মিন নবিয়িন, মিন নবিয়িন। এখন আমরা এর ইজারার দিকে লক্ষ্য রাখবো। মিম জের আছে ওই জন্য কি হবে? মিমটি মুতাহারিক হবে। মিমে জের আছে ওই জন্য মিম মুতাহারিক হবে। নুন সাকিন এসছে, নুন সাকিনের পরে নুন এসছে ওই জন্য এই নুনটি ইদগামে বিল গুন্নার মধ্যে হতে হবে। কারণ কি এই নুন সাকিনের পরে নুন আসলে আমরা পড়ে নিয়েছি ইউমিনের ইয়া ওয়াও মিম নুন, এই চারটি অক্ষরের মধ্যে হতে এখানে কি আসছে? নুন এসছে। এই নুনটি এখানে এসে গেছে ওই জন্য এই নুনটিকে এই নুনের সঙ্গে মিলিয়ে গুন্নার সঙ্গে পড়তে হবে। একেই কিন্তু ইদগামে বিল গুন্না বলা হয়। নুন মুসাদ্দাদ গুন্না ওয়াজিব। নুন মুসাদ্দাদ এবং মিম মুসাদ্দাদ যখনই হবে তখন কিন্তু গুন্না ওয়াজিব, গুন্না অতি অবশ্যই করতে হবে। একালি পরিমাণ গুন্না করতে হবে। জাবার আছে ওই জন্য মুতাহারিক হবে। বা মুতাহারিক অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও না টানা, মারুফ পড়া, মজুল আওয়াজ থেকে বাঁচা। ইয়া তাসদীদ আছে, তাসদীদ হলো অক্ষরকে দুইবার পড়তে হয়, একবার আগের অক্ষরের সঙ্গে একবার নিজে নিজে পড়তে হয়। তো এখানে তাসদীদ আছে ইয়া, ওই জন্য ইয়াকে বায়ের সঙ্গে একবার মিলিয়ে পড়বো আর একবার ইয়াকে নিজে নিজে পড়বো। ইয়ায় তানবিন আছে, দো জেরকে তানবিন বলা হয়, দো জাবার দো জের দো পেশকে তানবিন বলা হয়। তো আজকে এই পর্যন্তই। আগামীতে ইনশাআল্লাহ তাআলা আরো নতুন কিছু নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দোয়া করবেন।